ধন্যবাদ। যাহা জিজ্ঞাসা ছিল আমার, চমৎকার করে আপনাদেরকে এটা বুঝালেন তিনি। কয় বক্তিটা আছে আমি মান্য নিছি, যেহেতু আমি একটু দূরে, হাউডি যদি বিশ্রে না হয়, কিন্তু দক্ষিণাটা তো দিল না। তো দক্ষিণাটা এখন দেওয়ার চেষ্টা করব, কিন্তু আগে দিছি না, এই জন্য কি জানি দয়াল দক্ষিণা চাইটিয়া পয়সা বাইর করে দিলে আমার যেমন হাউ বিশ্রাইতে সমস্যা, হেলারও তো এই ধরনের একটা সমস্যা আছে। সাইডে যারা আছে এরা যদি দক্ষিণা নিয়ে যায়, কিন্তু এখন এমন একটা দক্ষিণা আমি খুঁজে পেয়েছি যেটা দয়াল ছাড়া অন্য কেউ নেওয়া সম্ভব না। আমি কি দন দেব তোরে রে দয়াল, কি ধন দেব তোমায় আমার, কিছুই তো নাই সহায় সম্বল আছে শুধু নয়নের জল। কি দন দিব তোরে রে দয়াল, কি দন দিব তোমায় রে আমার, কিছুই তো নাই সহায় সম্বল আছে নয়নের জল। দয়াল আমার আছে নয়নের জল। নিচের যন্ত্র একটু কমবে, নিচের যন্ত্রগুলো একটু কমান। দয়াল রে ও দয়াল রে, আয় রে আমি তোর জায়গাতে বসত করি, তোমার কাই আর তোমার পরি তোর সংসারী, তোমারই সকল। তোর রাজত্বে বসত করি, তোমার ঘর আর তোমার বাড়ি, তোমার খাই আর তোমার পরি তোর সংসারী, তোমার তো সকল। ও দয়াল ভক্তি জ্ঞানের ঊর্ধ্বে তুমি রে, তোমার ইচ্ছায় জীবের সফল বিফল, দয়াল তোমার ইচ্ছায় জীবের সফল বিফল আছে শুধু
ধন দেব তোরে রে দয়াল, কি ধন দেব তোরে রে আমার, কিছুই তো নাই সহায়, সম্বল আছে শুধু নয়নের জল। জ্ঞানীদের মুখে তোমারে ভক্তি ভাবে যে জন ডাকে, তার বুকে দাও চরণ যুগল। ও আমি শুনেছি জ্ঞানীদের মুখে, ভক্তি ভাবে তোমায় যে জন ডাকে, তাহার বুকে দাও চরণ যুগল। তুমি নিজ গুণে তুমি নিজ গুণে দিয়া দেখা পুরাও আমার, আশা কেবল রে পুরাও আমার, আশাকে বলাছে নয়নের জল। ও দয়াল রে ভাঙা এই দেহ তরদি, অঘাতেই যমুনার পানি। ও দয়াল ভাঙা এই দেহ তরদি, ভয়ে কাঁপছে পরাণ খানি। অগাধ পানি ঢেউ করে কলকল, তোর নামে দয়াল তোর নামের কলঙ্ক রবে ডুবে মরে যদি তোর অলিত পাগল। ও দয়াল তোর নামের কলঙ্ক রবে ডুবে মরি যদি অলিত পাগল আছে নয়নের জল। আমি কি ধন দেব তোরে রে দয়াল, কি ধন দেব তোরে রে আমার, কিছুই তো নাই সহায়, সম্বল আছে নয়নের জল। ওরে আমার আছে নয়নের জল, দয়াল আমার আছে নয়নের জল। দয়াল রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদেরকে বলেছিলেন একদিন, বাবারা গুরুর কাছে আসলে যখন তোমরা গুরুর আশ্রয়ে আসবে কিছু দক্ষিণা নিয়ে এসো। ভক্তরা বলেছিলেন, বাবা আপনি তো টাকা পয়সা চান না, আর চাইলেও আমরা যারা আপনাতে নিজেদেরকে সমর্পণ করেছি যেই দিন হতে, এই দিন হতে আমাদের যা আছে সবই তো আপনার, আমাদের তো কিছুই নাই, আমরা কি দিয়ে আপনাকে দক্ষিণা দেব?
তাছাড়া যারা সম্পদশালী তারা আপনার চরণে কিছু টাকা পয়সা বা স্বর্ণরূপ্য ইত্যাদি ইত্যাদি নিবেদন করবে। যারা আপনার হত দরিদ্র ভক্ত এরা কি দেবে? উনি বলেছিলেন, বাবা যারা আমার হত দরিদ্র ভক্ত এরা যেন অন্তত একটা ফুল নিয়ে এসে আমার চরণে নিবেদন করে। ভক্ত বলেছিল, বাবা যদি ফুল না পায়, উনি বললেন গঙ্গার জল আনবে। বলল যদি গঙ্গার জলও না পায় তাহলে কি করবে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে বোকা, এই পৃথিবীর গঙ্গা খুঁজিস কেন? তোর দেহে কি গঙ্গা নাই? তোর চক্ষু দিয়ে যে ভারী জ্বরবে সেই ভারী আমার জন্য অমৃতের সমান। আমার কোন ভক্ত যদি 2 ফোঁটা চোখের জল দিয়ে আমাকে দক্ষিণা দেয়, এর চেয়ে উত্তম দক্ষিণা আর কিছু নাই। মহর্ষি মনমোহন দত্ত তিনিও এক গানে বলেছেন, আমার চোখেরই জল প্রাণেরই টান, সে বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে। তারে আঁখি নিরে টেনে আনো। আঁখিও তো চোখ, নিরত্ত পানি। চোখের পানি দিয়ে ডাকো, তা কাঁদো আর ডাকো। তুমি যত কাঁদবে দয়াল ততই খুশি হবে। কাঁদো, তার প্রেমে কাঁদো দয়াল। তাই আমি আমার গানে বলেছি, এছাড়া আমার কাছে আর কোনো সম্বল নাই। যাহা কিছু আছে সকলেই তোমার। হ্যাঁ, চোখের জলও তোমার, তবে চোখের জলটা কখন আসে? যখন অন্তরে একটা না পাওয়ার অনুশোচনা। আমি ওই যে শুরুতে বলেছিল, আমি একটা গান গেয়েছিলাম যে দয়াল তোমার ভরসায় উঠিলাম ভাঙা নাই। কয় নাওটা কি তুমি ভাঙা নিয়েই এসেছিলে? না, এসে ভেঙে ফেলেছো। দয়াল আমি ভাঙা নৌকা নিয়ে আসি নাই, তোমার কোনো দোষ নাই। তুমি ভালো নৌকা দিয়াই আমাকে পাঠিয়েছিলে। আমি এটার বাবার কৌশল জানি না, নৌকাটা চালানোর কৌশল আমার জানা নাই। তাই যখন নৌকার যে তলা আছে বা নৌকার সাইড আছে, এটার মধ্যে পারা না দিয়া, গোড়ার মধ্যে পারা না দিয়া তলার মধ্যে পাও রেখেছি ভুল করে, তাই নৌকাটা ভেঙে গেছে দয়াল। এখন নিজের ভুলে নিজের ভালো নৌকাটা ভেঙে ফেলেছি যেহেতু, এখন তুমি কিন্তু এই ভাঙা নৌকাটা ছাড়া তো আমার উপায়ও নাই। এই যে অগাধ ভব সাগর, এই সাগর এই নৌকা দিয়েই তো পাড়ি দিতে হবে। এখন তোমার নাম বিনে আর ভরসা নাই। তোমার দোষ নাই, তুমি ভালো নৌকা দিয়েছিলে, আমার দোষে আমি এটা ভেঙে ফেলেছি। আর এই নৌকাটা ছাড়া আর কোনো উপায়ও নাই। যেহেতু ভাঙা নৌকা ছাড়া উপায় নাই, আমার দোষেই নৌকা ভেঙে গেছে। এখন উভয় অবস্থায় তোমার নাম বিনে আর ভরসা নাই। এই পর্যন্ত উনার কথা ছিল, আমি আমার সাধ্য অনুসারে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন সর্বশেষে বলে গেছে যে যে পশু রূপে জন্মগ্রহণ করে, ছাগল, ভেড়া, কুকুর, পশু পাখি, কীটপতঙ্গ, এদের যে কালচার, এরা জন্ম নিয়েই তাদের কালচারটা ফুটে উঠে। এরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই যখন বাড়তে থাকে তখন পশুর স্বভাব পশুকে শিক্ষা দিতে হয় না। কিন্তু মানুষের বেলা এটা ব্যতিক্রম। মানুষ হইয়া জন্ম নিলে মানুষ হয় না, মনুষ্যত্ব শিখতে হয়। গায়করা গানে বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে হয় না তারে, হইতে কয়জন পারে। দয়াল অর্থাৎ তিনি বুঝাইতে চেয়েছেন যে একজন কামেল মোকাম্মেল গুরুতে আত্মসমর্পণ করতে হয়, না হয় সূক্ষ্ম মানুষ হওয়া যায় না। দয়াল আমি শাস্ত্রে শুনেছি, এই দুনিয়াতে আসার আগে আমি 2 বার মুরিদ হইয়া দুনিয়াতে এসেছি। আমি 2 বার আত্মসমর্পণ করেছি। দয়াল দুনিয়াতে আসার আগেই যদি 2 বার আমি আত্মসমর্পণ করে থাকি, তাহলে এখন নতুন করে আমার আত্মসমর্পণ হওয়ার প্রয়োজনটা কি? হাদিসে নবীজি বলেছেন, প্রত্যেকটা মানুষ মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে। কোরআনে আল্লাহ তাআলা কয়, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। আমি জানতে চাই দয়াল, আল্লাহ যে কোরআনে আয়াত নাজিল করলেন, এই ভেদ কি রাসূল জানেন না? যিনি গুরু তিনি নায়েবে রাসূল।
আপনারা একটা কথা জেনে রাখবেন, পৃথিবীতে এমন কোন শাস্ত্র, এমন কোন তত্ত্ব নাই যাহা গুরুকে জিজ্ঞাসা করা যায় না। যিনি আল্লাহর রসুল, তিনি জগৎ গুরু, তিনি তো এই তত্ত্ব জানেন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে এসো না। আর নবী কয় প্রত্যেকটা মানুষ মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে। এই দুইটা কথার মীমাংসা কি? আমি যদি মুসলমান হইয়া জন্মগ্রহণ করে থাকি, তাহলে নতুন করে তোমার কাছে আত্মসমর্পণ করার প্রয়োজনটা কি জানতে চাই। ফিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, সালাতে শরীয়তি সালাতে তরিকতি। বরপীর সাহেব কয় শরীয়তের যেমন সালাত আছে, তরিকতেরও তেমনি সালাত আছে। আমরা যারা আছি আমরা শরীয়তের সালাত জানি দয়াল, তরিকতের সালাতের পদ্ধতিটা কি? দুঃখ দিলে বন্ধু রে বন্ধু, আমার মাটির ভান্ডে কুলায় না রে কুলায় না, মন বিনে আর কেউ জানে না রে বন্ধু, মন বিনে আর কেউ জানে না। দুঃখ দিলে বন্ধু রে বন্ধু, আমার মাটির ভান্ডে কুলায় না রে কুলায় না, মন বিনে আর কেউ জানে না রে বন্ধু, মন বিনে আর কেউ জানে না। জনম গেল বিফলে, মায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা। ও বন্ধুরে তোমায় পাবো পাবো বলে ইহ জনম গেল বিফলে, প্রেম ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা। আমার কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, ধরছে গুনে ছাড়লো না রে ছাড়লো না, মন বিনে আর কেউ জানে না রে বন্ধু, মন বিনে আর কেউ জানে না। ও প্রাণবন্ধু রে করে নৌকাটি সাজাইয়া পরে, দুইয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকে না।
বেড়ার সিংহে গলে হীরা সোনার উপায় চায় সুহাগা যার জন্য যে ফানা এ ভেলার আওয়াজটা ঢাকেলায় প্রাণবন্ধুরে জহর ছিনে জহরিরা বেড়ার সিংহে গলে হীরা সোনার উপায় চাই সুহাগা যার জন্য যে ফানা হবে যে তাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে তার ব্যবহারে যায় সিনারে যায় মন বিনে আর কেউ জানে না ও বন্ধুরে আমায় কাঁদাইলে যে অবধি জমাইলে হইত নদী শুরু হতে আজ অবধি একদিন তো পেলাম না প্রাণবন্ধুরে কাঁদাইলে যে অবধি জমাইলে হইত নদী শুরু হতে আজ অবধি একদিন তো পেলাম না কবি জালাল সাহেব মনের মানুষ রে বন্ধু জালাল সাহেব মনের মানুষ রে ওজার ভবেতে নাই তুলনা রে তুলনা রে তুলনা মন বিনে আর কেউ জানে না যত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু তবু তোর পীড়িতের দিওয়ানা রে দিওয়ানা মন বিনে আর কেউ জানে না রে বন্ধু মন বিনে আর কেউ জানে না রে বন্ধু মন বিনে ছোট্ট করে আমারে কয় বাঘবুরা হইলেও খাপ বলে না,
বাঘ যেমন বুড়ো হইলে খাপ বলে না, বানরের যত বয়সী হোক গাছ বাবা বলে না। এটা কিন্তু থাকে। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, মূল একটু বিষয় নিয়ে কথা বলি। কথাটা হইল যে একটা মানুষ পৃথিবীতে আসার আগে 2 বার মুরিদ হয়েছে সে, তাইলে আবার নতুন করে মুরিদ হইতে হয়, তার কারণ কি? বাহ, 2 বার মুরিদ হয়ে আসছে, ধন্যবাদ দিতে হয় প্রশ্নের জন্য। বুঝা জিজ্ঞাসা করে, 2টা কথা কই, গায়ক টায়ক থাকতে পারেন কেউ। আমরা এখন বর্তমান যারা গান গাইতেছে, আমরা দেশকাল পাত্র বোঝা না একটাও। গুরু শিষ্য গান করলে 2টা জায়গা আগে পরিষ্কার করতে হবে, 3টা জায়গা, দেশ কাল এবং পাত্র। 3টা জায়গা যদি পরিষ্কার না হয় তাইলে গুরু শিষ্য গাওয়া সম্ভব না। আর গুরু শিষ্য গাইব দিনে মুড়ি দেই না এরা। যে কয়টা মানুষে গান গায় একটার রফিন নাই, একটারও গুরু নাই। এই সমস্ত গায়করা যদি কেউ গুরু শিষ্য গাওয়ায়, এর সে মূর্খ আরো দুনিয়াত কেউ আছে? এটা বেমরিদা মানুষ। গুরু শিষ্য কি গাইব, বাউল গানটা কি গাইব, নাম কইতাম না। সেদিন এক গায়ক কিছুদিন আগে আমার সাথে গান দিছে, নাম কইতাম না, কইলে সিগন্যাল ভাই গান দিছে, ফালা গুরু শিষ্য। আমি কইছি আমি গুরু শিষ্য ফালাটা জানি না। কই এটা কি কইলেন আপনি? আমাদের মতো সেই কথা কয়। আমি বললে না, কইয়া যে উপায় নাই। কেলে কইলেন? বলে যারে দেখান আমার লোকে দিস, এর জিজ্ঞাসা করে ডাকে নে দে হইনি মুড়ি দইছিনি কোন। পরে জিগাইছে চুপ, মুড়ি দইছু কোন? কয় না, ও হুনো হইছে না। দাদা ঠিক আছে, যেটা কইছিলেন মুড়ি দিয়েছেন, এই শালাই গুরু শিষ্য করতে গাইব তো বুঝবই না, শূন্য শূন্য কথা কইব। তাহলে গুরু শিষ্য গাইতে হইলে আগে গুরু চিনতে হবে, গুরু ধরতে হবে, তারপরে গাইতে হবে। 2 বার মুরিদ হইছে, কথা ঠিক আছে? আস্তে গুনগুন করার দ্বারার দরকার, তারা যাইনগা। আপনার আর হুঁশ তো নাই গানে, আপনারা যেটা হইলে হুঁসবো এটা এনে আইসে না। আর হেটা আমি মঞ্চে থাকলে যায়ও না। আজকে যতক্ষণ শুনবেন, ভালো হোক মন্দ হোক, বাউল গান শুনতে হবে। যদি ভালো না লাগে আপত্তি নাই, যাইতে পারেন। 2 বার মুরিদ হয়ে আসছে, মুরিদ হইতে হয় কেন? তোমার যে মনে নাই, এটা এক কথায় জবাব দিই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন তার ইশক হতে প্রজ্বলিত নূর। এই কথা আপনারা সকলেই জানেন। নূরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর বলো আমি কি তোমার প্রভু নই? নূরে বললেন, ইয়া কালু বালা, এটার নাম প্রতিশ্রুতি। অর্থাৎ তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, এটা সৃষ্টিকুলে স্বীকার করেছিল। আত্মার জগতে, রুহের জগতেও স্বীকার করেছিল। কিন্তু পৃথিবীতে আইসা এই বাড়ি আমার, গাড়ি আমার, নারী আমার, টাকা আমার, পয়সা আমার, যা আছে দুনিয়াটাই আমার, এই আমার আমার করতে গিয়া পূর্বে যে মুরিদ হয়েছিল, এই যে প্রতিশ্রুতি, সেই অঙ্গীকার, সেই অঙ্গীকারটা যে ভুলে গেছে, সেই আগের কথাটারে মনে করার জন্য, স্মরণ করাইয়া দেওয়ার জন্য, যার স্মরণে আছে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়। মুরিদ আপনাকে হইতে কয় মুসলমান, হ মুসলমান, হ
আল্লাহ কইছে মুসলমান না হইয়া কেউ মরিও না। নবী কয় মুসলমান হইয়া জন্মায়। তখন আল্লাহটা ঠিক না নবীরটাই ঠিক? দুইটাই ঠিক। আল্লাহটাও ঠিক, নবীরটাও ঠিক। আল্লাহ বলছে মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। ইউসুফ নবীর বাবা আয়ুব নবী, ইয়াকুব নবীকে আল্লাহ জানিয়ে দিলেন তোমার সন্তানদের জানিয়ে দাও মুসলমান না হইয়া যেন কেউ কবরে আসে না। তাহলে মুসলমান হইয়া পৃথিবীর থেকে যাইতে হবে। রসুল কয় মুসলমান হইয়াই জন্মায়। অলিদ এই কথাটা সবার বেলায় বোধহয় প্রযোজ্য না। এই কথাটা মুসলমান হইয়াই জন্মায়, কিন্তু এই কথাটা সবার জন্য প্রযোজ্য না। আস্তে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাতৃগর্ভে আসলেন। নির্দিষ্ট সময়ে উনি পৃথিবীতে আসলেন। নির্দিষ্ট একটা বয়সে তারে মাদ্রাসায় ভর্তি করা হলো। মাদ্রাসায় গেলে আপনারা যারা মুসলমান তারা তো জানেন এই আলেফ বেতেছে পড়ায়। হুজুর পড়া দিছে আলেফ বেতেছে। হুজুরে কয় হুজুর আলেফ বেতেছে ভরে আমার হুসতো না, 18 সিফারার পরে কি আছে এটা কই। হযরত বড় পীর বলে আলেফ বেতেছে না, 18 সিফারার পরে কি আছে সেইটা বলেন। তাইলে হুজুর কই এটা কিডা কয়? তাইলে 18 সিফারা এইগুলো কই 6-7 বছরের মানুষ। তাইলে 18 সিফারা মাতৃগর্ভে মুখস্থ কইরা আইছে। আচ্ছা ওলিদ কয় সিফারা মুখস্থ করে আইছিল তোমারে কইছে। এই কথাটা তার বেলায় প্রযোজ্য। সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে, তারপরেও একজনের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। তার নাম আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। কেমন মানুষ! বড় বীর ওয়াজ করে, ঘর খালি ভাইয়া। রাত্রে মনে করছে বড় বীর যে বিছানাটায় ঘুমায় চাদরটা অনেক দামি, এটা সুরে নিবগা চুরি করিয়া। এই বাড়ির যে চুরি করা সম্ভব না এটা তো আর সুরে বুঝে না। এখন গিয়া চাদর ধরে টানে, চাদর নিবগা তুলে লইব। এখন চাদর ধরে যে টানে চাদরে তখন সুরে রে ফেসাইয়া লইছে। চাদর এই যে চেষ্টা করে চাদরে আর ছাড়ে না। ওয়াজের মধ্যে গেছে খিজির আলাইহিস সালাম গিয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন হুজুর চিস্তান শহরে যে কুতুব ছিল সেই কুতুব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। চিস্তান শহরে একজন কুতুবের প্রয়োজন। এই কুতুবটা হুজুর আপনার কাছ থেকে আমি নিতে আসছি, কুতুবটা দেন। কয় দেহ গায়ে আমার গরো চাদরে ফেসাইয়া তুইছে রে নৌগা। তখন খিজির আলাইহিস সালাম কি খামখালি কথা? খিজির আলাইহিস সালাম কয় আমি আইছি আপনার কুতুব নিতাম, আপনি আমারে সুর দেখাই দিলেন, আমি একটা সুর লয়ে যাইতাম, এই সুর আমি নিব না। কয় তুমি বুঝতে পারো নাই, এ যখন আমার চাদরটায় হাত দিছে, আমার চাদরটায় যখন এর পেছাইছে, অলির দপ্তরের নাম লেখা হয়ে গেছে আর সুর নাই। এই কথা তাদের জন্য মানায়, সবার জন্য এই কথা মানায় না। আচ্ছা কথাবার্তা কি আপনার আর কোনো সমস্যা হইব? এমন একটু কথা আমার বেশি বলা লাগে। এখন নামাজ, বড় পীর বলছে শরীয়তে নামাজ। এখন শরীয়তের যারা আছে তারা রাগে করে নাকি? নামাজটা কি? স্মরণ সংযোগ। আমি হিন্দু বেড়ায় কি কইতাছি না কইতাছি আন্তাজিকে জানে, একটু খেয়াল করিয়া শুনতে হবে ভাই। স্মরণ সংযোগ, স্মরণ করলে আল্লাহর সঙ্গে সংযোগ হয়ে যায়। সংযোগটা কিভাবে হয়? আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখে, এটার নাম নামাজ। আল্লাহ আপনারে ঠিকই দেখছে, সারা জীবন যে নামাজ পড়লেন আপনি কয়দিন দেখছেন এটা করি?
বলতে পারবেন কেউ এনে কেউ আছে যে আমি দেখছি? যদি বলেন না তাইলে আপনি স্মরণ করছেন কিভাবে আমি জানি না, আপনার স্মরণের কারণে সংযোগটা হয় নাই। আপনার স্মরণটা হয় নাই ঠিক মতো, যে জন্য সংযোগটা হয় নাই। স্মরণ হইলে সংযোগটাও হইতো। আল্লাহরে আপনি দেখতেন, আল্লাহ আপনারে দেখত। এই কামটা হয় নাই বিদায় আল্লাহ আপনারে ঠিকই দেখছে, আপনি আল্লাহরে দেখেন নাই। রাখলাম 16 আস্তে ধর এই হারমোনিয়ামটা। ভাববিনে কিভাবে মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কিভাবে মানুষ। জালালউদ্দিন খাঁ, একটা কথা বলি আপনাদের, আমরা বাউল যারা গান করি, আমাদের প্রতি কিন্তু সরকারের লক্ষ্য কম। আমি ইউরোপ আমেরিকা ঘোরা মানুষ, আমি ঘুরে ঘুরে আমি একটা হিসাব মিলাইছি। বাংলাদেশে বাউলরা যে কষ্ট করে গান গায়, পৃথিবীতে এত কষ্ট করে গান কেউ গায় না। 7 ঘন্টা 8 ঘন্টা গান করতে হয়, কইরা পরে আমরা বাউল গান গাই। 2 ঘন্টার উপরে গান দুনিয়াতে কেউ গায় না। আমরা 10টা 11 ওই সাইডটায় শেষ করি। আমি এখন কই, যদি চোখে দেখতাম আমি গান না গাইয়া মাটি কাটতাম, তারপরেও গান গাইলাম না। এটা যে কষ্ট, তারপরেও যতদিন ভালো আছেন আপনি গাইতে পারবেন, এতদিন এই বাহাবা হইব। যদি ঘরে বসে বললেন দূর হালা, এটা তোমার দিয়েছে না, বহুত এরকম হবে। আর এখনো একটা শিল্পী গান গাইলে এক রাত্রে যে টাকা নয়, সুনীল কর্মকারের সারা জীবনের কামাই হতা না। আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, জালালউদ্দিন খাঁর মতো মানুষ, উকিল মুন্সির মতো মানুষ আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছে। 50 বছর পর্যন্ত কষ্ট করলাম জালালউদ্দিন খাঁরে লইয়া। আমার যখন দুধদারটি পরে নাই, তখন থেকে জালালউদ্দিন খাঁর গান করছি। এই কিছুদিন হইল সরকারের কর্ণগোচর হয়েছে, জালালউদ্দিন খাঁরে 21 পদকে ভূষিত করেছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, এটা সম্পূর্ণ আমার অবদান। আমি আমেরিকাতে গিয়া আমি বলছি, জালাল খাঁর গান আমারে গাইতে না দিলে আমি অনুষ্ঠানে যাব না, অনুষ্ঠান যত বড়ই হোক। আমার এই অনুষ্ঠানে নিয়ে জালাল খাঁর গান দিয়া পরে এই অনুষ্ঠানটা উদ্বোধন করতে হয়েছে। আমরা উকিল মুন্সির মতো মানুষ 21 পদক পাওয়ার যোগ্য না সে? হ্যাঁ, এটা পাওয়ার কথা না? খুব তাড়াতাড়ি সরকার দিয়ে দেওয়া উচিত, আর দিয়া দিতে হবে। আমার ইচ্ছা আছে আমি উকিল মুন্সির 21 পদকটাও আনবো। একটি গান করব, তারপরে আর কথা কিসের। ভাববিনে কিভাবে মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কিভাবে মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কিভাবে মানুষ অচেনা এক ভাবের পাখি, ও অচেনা এক ভাবের পাখি হৃদাকাশে উঠছে সদায়। ভাববিনে কিভাবে মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কি ভাবের মানুষ।
নামাজের কথা বলেছেন বড় পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এটা শুধু বড় পীর বলে নাই, তরিকতের সবারই বক্তব্য এটা। সাধক বললেন, যায় নামাজে বন্ধু সেজে ধিয়ানে পাবি খুদা, হুজুরি কলবে করো সজিদা। যায় নামাজে বন্ধু সাজে ধিয়ানে পাবি খুদা, হুজুরি কলবে করো সজিদা। এই হুজুরি কলবে যদি কেউ সজিদা করতে হয় তাহলে মসজিদের সামনে রেখে কেবলা বানাইয়া যে নামাজ হবে সেইটাই হুজুরি কলবের নামাজ। এনেডেল শুনলে কেউ কেউ নাক ছিটকে প্রেমময়ের প্রেম মুখ দেখবার আশায় কতই দুঃখ। প্রেমময়ের প্রেম মুখ দেখবার আশায় কতই দুঃখ। ও সে স্থূল জগতে হলো সূক্ষ্ম, স্থূল জগতে হলো সূক্ষ্ম, তাই তো চেনা ভীষণ দায়। ভাববি নে কিভাবে মানুষ ধরতে পারা যায়, ভাববি নে কিভাবে ব্রহ্মাণ্ড ঘুরে বিশ্বব্যাপী একটি তারে। ভাবেতে ব্রহ্মাণ্ড ঘুরে বিশ্বব্যাপী একটি তারে, তারের খবর ঠারে ঠারে, তারের খবর ঠারে ঠারে কানের কাছে কয়ে যায়। ভাববি নে কিভাবে মানুষ ধরতে পারা যায়, ভাববি নে কি ভাবের মানুষ। ভাবের সাগর গভীর ভারী, সকলের ঘটে না পারি। ভাবের সাগর গভীর ভারী, সকলের ঘটে না পারি। প্রেমিকের ভাঙা তরি, প্রেমিকের ভাঙা তরি বিন বাতাসে উজান যায়। ভাববি নে কিভাবে মানুষ ধরতে পারা যায়, ভাববি নে কি ভাবের মানুষ। জালালে কয় ভাবের গোলা, মুর্শিদ বিনে যায় না খোলা। জালালে কয় ভাবের গোলা, গুরু বিনে যায় না খোলা। দুই চোখে পড়েছে ধুলা, দুই চোখে পড়েছে ধুলা, মন মজল না চরণ সেবায়। ভাববি নে কিভাবে মানুষ ধরতে পারা যায়, ভাববি নে কি ভাবের মানুষ।
পরের আসরে কেমন এটা বন্ধু আইও বন্ধু আইও বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ একটু কই বিচ্ছেদ গান তো একটু লইছি এই কামটা যদি আমি ফরিদপুর করতাম যে কামটা এনে করছি ও ভাই আসিন না আমার সসম্মানে কইতো যাইন গার গান লাগতো না কিন্তু আমরা ময়মনসিংহ নেত্রকোনা চলে পালা গান চলা অবস্থায় কোনো বিচ্ছেদ গান গাইতেই দিবে 3টায় পালা গান শেষ হবে তারপরে বিচ্ছেদ গান করবেন এর আগে কোনো বিচ্ছেদ গান নাই বিচ্ছেদ গানটা গানের শেষ গান কিন্তু আমাদের অঞ্চলে তার উল্টাটা রাইতে 11টাতে কইব বিচ্ছেদ গায়ে হ্যাঁ এরা কিছু গায়ক আছে এটি কইলে বাচ্চা যায় হ্যাঁ কথা কম লাগে না বেঁচে গেল আর ওই মনে করেন যদি ভালা গানটা চলে যাতা পড়বো তো এই যাতাটাতে বাঁচার লাগা কয়টা বিচ্ছেদ গান খালি হিকে লইছে আতর গোলাপ ছিটাইলাম ফুলেরও বিছানায় আমি আতর গোলাপ ছিটাইলাম রে ফুলেরও বিছানা বাসর সাজাইয়া রাখছি শুধু তোর আশায় আমি বাসর সাজাইয়া রাখছি শুধু তোর আশায় বন্ধু আইও বন্ধু আইও বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ করে রাখিয়াছি মাথায় লম্বা চুলামি দুই ভাগ করে রাখিয়াছি রে ওরে বন্ধু মাথায় লম্বা চুল চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল আমি চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ সারাটা রজনী রাখছি জ্বালাইয়া মশালামি সারাটা রজনী রাখছি জ্বালাইয়া মশাল জানি না কোন অপরাধে ভাঙিল কপাল বাইরে জানি না কোন অপরাধে ভাঙিল কপাল বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ বন্ধু আইও আইও রে আমার
তোমার বিরহ নলে যদি উকিল মরি হায় রে, তোমার বিরহ নলে যদি উকিল মরি, জগৎ জোরে রবে বন্ধু কলঙ্ক তোমারি। আইরে জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি বন্ধু, আইও আইও